সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিওর শুরুতে প্রিভিউ যে ইন্ট্রোটা দেখলেন, ঠিক এই ধরনের একটি ইন্ট্রো কিভাবে তৈরি করবেন। এই ধরনের ইন্ট্রোগুলো ক্রিয়েট করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এই ধরনের ইন্ট্রোগুলো তৈরি করার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে, টেমপ্লেটগুলো ব্যবহার করা হবে, সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ধরনের ইন্ট্রো তৈরি করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেল ল্যাব এবং দ্বিতীয়টি হচ্ছে কাইনমাস্টার। তো সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দেব। এরপর উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দিতে হবে। এরপর ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করে দিবেন। আমি কাজের সুবিধাতে এই অপশানে ক্লিক করে কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে নিলাম। দেন এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর এরকম একটি টেক্সট চলে আসবে, এখানে ডাবল ট্যাপ করে দিবেন। এরপর এটাকে ডিলিট করে আপনাদের চ্যানেলের নাম এখানে লিখতে হবে। তো এক্সাম্পল আমি এখানে একটি নাম লিখছি। এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। দেন আমাদের নামটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে কালারে চলে আসব। কালারে আসার পর এখান থেকে গ্রেডিয়েন্ট এই অপশানে ক্লিক করে দেব। এরপর প্লাসের আইকনে ক্লিক করে নিচে দুইটি স্কেল দেখতে পারবেন। তো আমরা এখানে এই অপশানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেব এভাবে। দেন ওকে অপশানে ক্লিক করে এই স্কেলটিতে ক্লিক করব। এরপর আবারও কালারে ক্লিক করে এবার আমরা এই কালারটি সিলেক্ট করে নেব। দেন টিক মার্কে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর টিক মার্কে ক্লিক করে দিয়ে টেক্সটটিকে আমরা বড় করে দেব। নেক্সট আমরা ফন্টটিকে চেঞ্জ করে নেব, এর জন্য ফন্টে ক্লিক করব। তো আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিলাম। এই ফন্টের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। আর পিক্সেল ল্যাবে যদি ফন্ট অ্যাড করতে না পারেন, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এই ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আমরা টেক্সটটিকে আরও একটু বড় করে দেব। এরপর নিচে আবার টেক্সট অপশনে ক্লিক করে দেবো, এখানে ডাবল ট্যাপ করে দেব। এটাকে ডিলিট করে আমাদের চ্যানেলের ইউআরএল বা সাবস্ক্রাইব নাও এরকম কোনো একটা লিখতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। দেন আবার আমরা ফন্টে চলে আসবো, সেম ফন্টে আমরা এখানে অ্যাড করে নেব। এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে অপশানে ক্লিক করে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেব। এরপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেব। দেন এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাবেন, তাহলে আপনারা এই ভার্সনটি পেয়ে যাবেন। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দেব। এখান থেকে 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর ইমেজ অপশনে ক্লিক করে ব্ল্যাক দুইটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এরপর এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেব। পর আমরা এই পজিশনে স্কেলটিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা আবার মিডিয়াতে ক্লিক করব। এরপর পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি ডিজাইন করেছিলাম সেই ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। দেন ক্লোজ এখানে ক্লিক করে দেব। এরপর আমরা একদম লেয়ারের শুরুতে চলে আসবো। দেন এই লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেমপ্লেটগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো সর্বপ্রথম আমরা এই টেমপ্লেটটি অ্যাড করব বাইকের। এরপর এই অপশনে ক্লিক করে ফুল স্ক্রিন এটাকে সেট করে দেবো। অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আরও একটি ফাইল অ্যাড করে নেব। এটাকে আমরা ফুল স্ক্রিনে সেট করে দেবো। এরপর উপরের লেয়ারে ক্লিক করব, রাইট সাইডে স্ক্রল করে একদম নিচে চলে আসবো। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আবার টিক মার্কে ক্লিক করে নিচের লেয়ারটিতে ক্লিক করে দেবো। একই প্রসেসে আমরা ব্লেন্ডিং অপশনে চলে আসবো, স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আমরা এখানে একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। এর জন্য অডিওতে ক্লিক করে ফোল্ডার অপশনে ক্লিক করব। এরপর আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম, যেহেতু আমার ডাউনলোড ফোল্ডারের ফাইলটি আছে। এরপর এখান থেকে ফাইলের উপর ক্লিক করে প্লাসের আইকনে ক্লিক করে দিবেন, তাহলে ফাইলটি এখানে চলে আসবে, অডিওটি চলে আসবে। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে প্রথম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি থাকবে এটাকে আমরা এভাবে একটু বাড়ায় দেব। এতটুকু বাড়ায় দেওয়ার পর আমরা এখানে দুইটি প্লাসের আইকন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের দুইটি ট্রানজ্যাকশন ইফেক্ট ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে স্পিড টার্ন এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাক্সেলারেশন। তো আমরা এই দুইটি ট্রানজ্যাকশন ইফেক্টে ডাউনলোড করার জন্য স্টার অপশনে ক্লিক করব। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। স্টারটা ওপেন হয়ে গেলে এখান থেকে অ্যাকশন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে পাশাপাশি দুইটি ইফেক্ট আমরা দেখতে পাবো। তো আমরা যে কোনো একটা উপর ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পারবেন ইনস্টল, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আপনারা এখান থেকে পাশাপাশি দুইটি ট্রানজ্যাকশন ইফেক্টকে ডাউনলোড করে নেবেন। আমরা এখান থেকে সর্বপ্রথম স্পিড টার্ন এই ইফেক্টে ক্লিক করব। এরপর 1 নাম্বার ইফেক্টে ক্লিক করব। আর এখান থেকে ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো 3 পর্যন্ত। ওকে গাইস, এরপর আমরা দ্বিতীয় প্লাসে ক্লিক করব। এরপর 2 নাম্বার ইফেক্টে ক্লিক করে এখান থেকে 3 নাম্বার ইফেক্টটি সিলেক্ট করে নেব। তো এখন আমরা যদি প্লে করি, তো ফাইনালি কিন্তু আমাদের ইন্ট্রো ক্রিয়েট হয়ে গেছে। আপনারা অবশ্যই ইন্ট্রোটি ক্রিয়েট করার সময় টাইমিংটা ভালোভাবে সেট করবেন, তা না হলে আপনার চ্যানেলের নামটা রং টাইমে শো করবে। তো অবশ্যই এটা খেয়াল রেখে সুন্দরভাবে এডিটটা করে নেবেন। ওকে গাইস, এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। এর জন্য আইকনে ট্যাপ করে দেবো। এরপর সেভ অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ইন্ট্রোটি সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।